নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ। তোমাদের সকলকে মার্গ এডুকেশনে স্বাগতম জানাই। আশা করি ইতিমধ্যে তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা ডাব্লিউবিপি এসআই প্রিপারেশান নাও, তোমরা সবাই ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছো যে একটা সামনে ডাব্লিউবিপি এসআই এর ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তো যেটা কিনা লাস্ট বেরিয়েছিল 2020-21 সালে, যার রিক্রুটমেন্ট কিছুদিন আগে কমপ্লিট হলো। আগের বছর সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর থেকে তাদের ট্রেনিং শুরু হয়েছিল। তো সেই রিগার্ডিং যে পুরো কিছু বলতে পারো স্ক্রিনশট বা নোটিশ ভাইরাল হয়েছে। এবার ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এরকম ধরনের যেই নোটিশগুলো ভাইরাল হচ্ছে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সঠিক হয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি কিন্তু আগের বারের থেকে একটু কম, একটু কি অনেকটাই কম আছে। তো লাস্ট বারের হিসেবে কিন্তু তাহলে সেইভাবে কিন্তু তোমাদেরকে প্রিপেয়ার হতে হবে, সেইভাবে কাট অফ বাড়বে। তো সেই জন্যই যাতে তোমরা এখন থেকেই এজটা নিতে পারো যে কিভাবে প্রিপারেশানটা শুরু করব, আমার বর্তমান পরিস্থিতি কি, আমি টিচার নেই, আমার অনেকের অনেক রকম সমস্যা আছে, কি করে ফ্রি অফ কস্টে কি করে ইউটিলাইজ করব, বুক কিভাবে ইউটিলাইজ করব, সেগুলো আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, তোমরা ফার্স্টে কোশ্চেন করতেই পারো, তোমার ক্রেডিবিলিটি কি আছে, তুমি এইখানে আমাদের এসআই নিয়ে বলছো। তো দেখো, আমি আগের বছর ডাব্লিউবিএসআই দিয়েছিলাম, লাস্টে মেন্সে 1 নাম্বারে ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম। তো সেটা আমার ভুল আছে, কিছু নিজের অবশ্যই ভুল আছে। তো আমি সেগুলো তোমাদের মেন্সের সময় আলোচনা করব যে মেন্সে কি কি করব, কি কি করব না। তো সেগুলো তখন আলোচনা করব। দেখো, এখন আমি তোমাদের দেখাতে যেটুকু দেখাতে পারবি, পরীক্ষা 2021-22 হয়েছিল, তার স্ক্রিনশট আমার কাছে একটা ছিল। এইটার যে তুমি দেখতে পারো, বিশ্বাস না হলে ইউটিউবে আমার এই স্ক্রিনশট রিলেটেড আরও ভিডিও হয়তো আগেও পিছে থাকতে পারে বা কোনো ভিডিও থাম্বনেলে ইউজ করা হতে পারে, সেম স্ক্রিনশটই রয়েছে। তো এটা লাস্ট যে ডাব্লিউবিপি এসআই ছিল, লাস্ট যে ডাব্লিউবিপি এসআই এর ফর্ম ফিল আপ হয়েছিল, এই এসআই এর আমার প্রির নাম্বার, ঠিক আছে, কত পেয়েছিলাম? 152.5 আউট অফ 200। তো আদতে লাস্ট অবধি সেটা কাজে দেয়নি, সেটা পরের কথা। কিন্তু এই তোমরা তো অনেকে এই স্কোরটাও ভাবছো যে আগে প্রিলিটা ক্লিয়ার করি তারপরে বাকি কথা। তাহলে দেখো, আমি তোমাদের কাছে প্রিলি ক্লিয়ার করার জন্য বেশ কিছু জিনিস আমি তোমাদের বলে দেবো, কারণ যেহেতু আমি এটা কমপ্লিট করেছি, প্রিলিমসটা বা মেন্সও আমি দিয়ে এসেছি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছু জিনিস তোমাদের গাইড করতে পারি। তোমরা অনেকে আছো যারা একদমই নতুন, বা হয়তো সবে কয়েকদিন পড়া শুরু করেছো, বা অনেকে কোথাও না কোথাও পড়ছো, কিন্তু এখানে কমপ্লিট তুমি তোমার মনের মতো স্যাটিসফাই হচ্ছে না। কারণ একটা জায়গায় তুমি পড়তে যাচ্ছ, তোমাকে 10-50 জনের সাথে তোমাকে পড়তে হচ্ছে, এখানে সবারটা ক্লিয়ার করা সম্ভবও হয়ে ওঠে না। অনেক সময় হয়তো সেখানে টিচাররা খুব একদম তোমাদের জি জান দিয়ে চেষ্টা করছে, তারপরেও কিছু প্রতিবন্ধকতা থেকে যায়, বা কিছু, সবাই হিউম্যান, তো সবার একটা ক্যাপাসিটি আছে, আরও এক্সস্টেড হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। তো দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা প্রেফার করে বুক থেকে প্রিপেয়ার করার। তো ফার্স্টে দেখো, ওয়াই আই মিস দ্য সিলেকশন। আমি বললাম যে আমি মেন্সে বাদ গিয়েছি। আমার মেন্সের স্কোর ছিল 150 না 152 এরকম কিছু একটা ছিল, আমার এক্স্যাক্ট মনে নেই। আর কাট অফ ছিল মনে হয় 154। তো আই মিস দ্য বোট, ঠিক আছে। তো তার কিছু ভিডিও আমি তখন মেন্সের সময় বানাবো, যে কি কি ভুল করা যাবে না, মেন্সে করলে সিলেকশন হাতছাড়া হয়ে যাবে, সেটা পরের কথা। দেখো, কোশ্চেন, ফার্স্ট অফ অল কোশ্চেন ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফ্রি সোর্সেস অ্যান্ড ইম্পর্টেন্ট বুকস ফর দ্য শিওর শট সিলেকশন। তো এখানে আমরা কি আলোচনা করব, যে কোশ্চেন ডিস্ট্রিবিউশন কত নাম্বারের কোশ্চেন হয়, তারপর ফ্রি সোর্সেস কী কী আছে, আর ঠিক আছে। দেখো, ফুল মার্কস তোমরা তো এইটুকু জানোই, ফুল মার্কস 200-তে পরীক্ষা হয়, নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 100। ইচ কোশ্চেন কন্টেইন 2 মার্কস, প্রতিটা কোশ্চেনের জন্য 2 নাম্বার থাকে। নেগেটিভ হচ্ছে 1/4 কাটা যায়, মানে 0.5 কাটা যায়, 0.5 নাম্বার কাটা যায়। কোশ্চেন ডিস্ট্রিবিউশন, ম্যাথ 30 কোশ্চেন, রিজনিং 30 কোশ্চেন, জেনারেল নলেজ 40 কোশ্চেন, ঠিক আছে। রিসেন্ট ট্রেন্ড এটা এখন। দেখো, ম্যাথের ডিস্ট্রিবিউশন আমি বিগত বছরগুলোতে মোটামুটি ডাব্লিউবিপি
এসআই বলো, ডাব্লিউপি কনস্টেবল বলো, বা কেপি এসআই বলো, কেপি কনস্টেবল বলো, কেপি মেন বলো, যত রকমের পরীক্ষা হয়েছে আমি সেই পরীক্ষাগুলো সব কটা অ্যানালাইসিস করে জিস্টটা তোমাদের হাতে একদম তুলে দিচ্ছি। দেখো রিসেন্ট যে কেপির এক্সামটা হয়েছে কেপিএসআইতে তোমরা দেখেছো যে 15টা কোশ্চেন ইজি কোশ্চেন থাকে, 15টা। যদি 30টা কোশ্চেনের আমি একটা সেট ধরে নিই, একটা কোশ্চেনে 30টা, টোটাল 30টা ম্যাথ কোশ্চেন আসে, তাহলে তার মধ্যে 15টা কোশ্চেন ম্যাথের ইজি আসছে, মডারেট লেভেল আসছে 10টা, আর ডিফিকাল্টি কোশ্চেন আসছে 5টা। আচ্ছা দেখো, মডারেট ডিফিকাল্ট বলতে কি বুঝছি? ইজি কোশ্চেন মানে যেগুলো কিনা ওয়ান গোতে হয়ে যাচ্ছে, ওয়ান গোতে কোশ্চেন আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে ইজি কোশ্চেন। মডারেট যেগুলো হচ্ছে একটুখানি ধরো গ্রেটার দ্যান 1 মিনিট টাইম লাগছে, সেগুলো মডারেট। আর ডিফিকাল্ট তো তোমরা বুঝতেই পারছো, কিছু কোশ্চেন তোমাদের মনে হচ্ছে আউট অফ দ্য বক্স কোশ্চেন চলে এসছে, তুমি হয়তো নামাতে পারো নি, কিছু কিছু ফ্ল থাকে সেখানে পরীক্ষার সময়, যে এগুলো করার জন্য পরীক্ষায় আমরা নামাতে পারি না, সেগুলোও আছে, সেগুলো ফ্ল আছে। তারপর টাইম ম্যানেজমেন্টের একটা বড় ইস্যু থাকে, টাইম ম্যানেজমেন্ট, কী করে টাইম আমি ম্যানেজ করব পরীক্ষায়, সেটা কিন্তু একটা আর্ট। কিন্তু দেখো এক্সাম যদি একটা ওয়ার হয়, সেই ওয়ারের জন্য তোমার আগের থেকে প্রিপারেশন করতে হবে। আজকে যাচ্ছি কালকে পরীক্ষা দেবো এরকম হয় না, হয় খুব কম হয় না, হয়। এর জন্য এক্সেপশন দরকার, এক্সেপশন আর অলওয়েজ দেয়ার। দেখো পরে কি বলছে এবার, দেখো বুকে আসি। বুক দেখো রিসেন্ট, আমি এখানে বুক দু ধরনের ক্যান্ডিডেটের জন্য বলবো, যারা ফ্রেশার, আর একটা হচ্ছে যারা রিপিটার্স। দেখো রিসেন্ট ট্রেন্ড, ডাব্লিউবিপির রিসেন্ট ট্রেন্ড, তুমি যদি কেপিএসআই কোশ্চেন দেখো, তাহলে দেখতে পারবে ট্রাই টু কপি এসএসসির কপি হচ্ছে, ম্যাথ কোশ্চেন এসএসসির কপি করার চেষ্টা করছে। তো যারা একদমই ফ্রেশার তাদের বলবো তোমরা সুবীর দাস ফলো করতে পারো, সুবীর দাসের ম্যাথ বই ফলো করতে পারো। সেকেন্ড বলবো যে তোমরা তোমাদের যদি না ভাবো যে এমনভাবে ম্যাথের একটা বই বলো যে এই বইয়ের সাথে এই বই করলে শুধু কেপি কেন, সব মানে মোটামুটি যত ওয়ান ডে এক্সাম হয় সব ওয়ান ডে এক্সাম কভার হয়ে যাবে, এই বই হচ্ছে পিনাকেল ম্যাথ, পিনাকেলের ম্যাথ। এই দুটো বই মোর দ্যান এনাফ, আর তারপরেও যদি মনে হয় যে আরও আমি এত পারবো না, আমি অন্য কিছু করব, তাহলে বলবো রাকেশ যাদবের ক্লাস নোট। মোর দ্যান এনাফ। দেখো আগেও বলি, ওয়ার্নিং দিচ্ছি, এনি ওয়ান সব কটা কেনার কোনো দরকার নেই, আর যেটাই নেবে ট্রাই টু সলভ অ্যাটলিস্ট 5 টাইমস, ট্রাই টু সলভ অ্যাটলিস্ট 5 টাইম, মানে একটা বই 5বার অন্তত সলভ করার চেষ্টা করবে, তারপরে সেকেন্ড কোনো বইয়ের দিকে হাত বাড়াবে। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম, আমরা বলে না, আমিও একসময় এই ভুলটা করেছিলাম, কারণ আমার কাছে বর্তমানে এই নিয়ে মনে হয় 7টা 8টা অঙ্ক বই আছে। ঠিক আছে, তো আমি যখন তো এরকম এই যে প্রিপারেশন শুরু করি 19-20 বছর বয়সে, তখন থেকে একটা বই সলভ করতাম, ভাবতাম এটা সলভ হয়ে গেছে, অন্য একটা বই কিনে আসি, এরকম করে 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 8টা বই হয়ে গেছে। তারপরে যখন এই জিনিসটা বুঝতে পারলাম, তখন আমার 24 বছর অলরেডি হয়ে গেছে। তারপরে না 19-20 নয়, আমি কলেজ পাস করে প্রিপারেশন শুরু করি 21 বছরে। তারপরে বুঝতে বুঝতে 2 বছর লাগলো, তারপরে 2 বছর ধরে একটা বই অনেকবার সলভ করতে হবে, তারপরে গিয়ে তুমি একটা জায়গায় আসতে পারবে। আচ্ছা, যারা রিপিটারদের জন্য কি করব? ধরো রিপিটার বলতে আমি কাদের বোঝাচ্ছি? রিপিটার বলতে যারা কিনা অলরেডি একবার পরীক্ষা দিয়ে দিয়েছে, বা যাদের গুড এনাফ এক্সপিরিয়েন্স আছে, দে হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স,
যারা এনাফ এক্সপিরিয়েন্স আছে, আগেও পরীক্ষা দিয়েছো, তোমরা এখন শুধু চাইছো যে প্র্যাকটিসের মধ্যে থাকবে, তাহলে তোমরা এখন করতে পারো, টেক্সট বুকে যাও, ঠিক আছে, টেক্সট বুকে ম্যাথের সেকশন ওয়াইজ টেস্ট আছে, সেকশন ওয়াইজ টেস্ট আছে, দেখবে ওখানে এসএসসিতে এক্সএসসির পিওয়াইকিউ একটা সিরিজ আছে, পিওয়াইকিউ একটা সিরিজ আছে, পার সেটে 25টা করে কোশ্চেন থাকে। তো তোমরা তোমাদের ক্যাপাসিটির মতো কারোর 2টো, কারোর 3টে, তোমার যাদের যেটা মনে হয় সেটা করো, আর না হলে এই বইটা তোমরা ফলো করতে পারো, এই বইটা রাকেশ যাদবের ক্লাস নোট ফলো করতে পারো, কিন্তু বইটা কিন্তু ইংলিশে বইটা, ঠিক আছে। তো এই হলো ম্যাথের। দেখো ম্যাথে যারা রিপিটার্স, আগে সিলেবাস অন্তত একবার দুবার কমপ্লিট হয়ে গেছে, তারা এইসব করার কোনো দরকার নেই, তারা কিন্তু এটাতে ধ্যান দেবে, তাদের প্র্যাকটিসের উপর ধ্যান দিতে হবে এখন। তো দেখো এবার রিজনিংয়েও দেখো, রিজনিংয়েও সেম কোশ্চেন। এবছর কেপিতে কিন্তু বেশ কয়েকটা ট্রায়াঙ্গেলের কোশ্চেন, হেভি ফালতু কোশ্চেন দিয়েছিল, আমি ধরতেই পারার মতো না। ইজি কোশ্চেন 15টা কোশ্চেন অলওয়েজ ইজি থাকে, সেইখানে আমার এই কোশ্চেনগুলোতে টাইম সেভ করতে হবে, এই কোশ্চেনগুলোতে টাইম সেভ করতে হবে। মডারেট কোশ্চেন একটু ভাবলে হয়ে যাবে, ডিফিকাল্ট তো থাকেই। তাহলে সোর্সেস কি হবে? দেখো রিজনিং সাধারণত খুব কম ছেলে মেয়েই বই দেখে পড়ে, কোনো চ্যাপ্টার ওয়াইজ রিজনিং সলভ করছে খুব কম হয়। ডোন্ট গো ফর চ্যাপ্টার, গো ফর চ্যাপ্টার ওয়াইজ, ডোন্ট গো ফর চ্যাপ্টার ওয়াইজ। তাহলে কি করব? স্টার্ট মিক্সেড। এবার তোমরা বলতে পারো যে মিক্সেড যদি আমি একটা বই কিনি, ম্যাক্সিমাম যারা ডাব্লিউবিপিতে প্রিপারেশন নেয় অনেকেই আমি দেখেছি যে অনলাইনে খুব একটা প্রেফার করে না, অফলাইন প্রেফার করে। তো যারা, আমি বলছি দেখো ভাই, অফলাইনে আর অনলাইনে সুবিধা কি? অফলাইনে তোমার কাছে একটা হার্ড কপি থাকবে, এবার হার্ড কপির নিজস্ব একটা লিমিটেশন আছে। হার্ড কপির নিজস্ব একটা লিমিটেশন বলতে, ধরো তুমি একটা বই কিনে এনেছো, বইটাতে ম্যাক্সিমাম 50টা সেট থাকতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 50টা সেট থাকতে পারে। এবার 50টা সেট তুমি 50 দিন করলে, বা একদিনে যদি তোমার 2-3টে করারও ক্যাপাসিটি থাকে, তাহলে 1 মাসের মধ্যে তোমার বইটা শেষ হয়ে গেল। তুমি কি পরের মাসে আবার বই পাবে? আর অফলাইনে এরকম সেট খুব কম পাওয়া যায়। তাহলে তোমার কি করতে হবে? শিফট টু অনলাইন, শিফট টু অনলাইন। কেন অনলাইনে প্র্যাকটিস করতে বলছি? অনলাইনে সেই ওই যে টেক্সট বুকে যাবে, এসএসসি পিওয়াইকিউ সেট, ঠিক আছে, এসএসসি পিওয়াইকিউ সেট। তোমরা যদি কমেন্ট করো যে কোথায় পাবো, এরকম কোথায় পাবো, একটা ভিডিও দিয়ে দেখাও, দেখিয়ে দাও টেক্সট বুকে নিলে, তো আমি বলো, আমি স্ক্রিনশট সমেত ভিডিও করে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা কেন বলছি? দেখো আমাকে এই জায়গাতে টাইম সেভ করতে হবে, এই জায়গাতে আমাকে টাইম সেভ করতে হবে, কারণ 30টা রিজনিং আমি যদি 15 মিনিটের মধ্যে সলভ করতে পারি, 30টার জায়গায় 25টাও দাও, 25টা ধরো, 25টা যদি আমি 15 মিনিটে সলভ করতে পারি, আমি কিন্তু অনেকটা এজ নিয়ে নেব, ঠিক আছে। এবার তুমি অফলাইনে যখন প্র্যাকটিস করবে একটা সেট, তোমার পক্ষে দেখা সম্ভব নয় যে ফার্স্ট কোশ্চেনে কত সেকেন্ড লাগলো, সেকেন্ড কোশ্চেনে কত সেকেন্ড লাগলো, থার্ড কোশ্চেনে কত সেকেন্ড লাগলো, কিন্তু এই লেভারেজটা কিন্তু তোমার অনলাইনে আছে। অনলাইনে প্রতিটা কোশ্চেনে তোমার কত টাইম লাগলো দেখিয়ে দেবে। তাহলে তুমি যদি দেখো যে তোমার পার্টিকুলারলি, ধরো আমি তোমাকে বলছি অ্যানালজিতে টাইম লাগছে, তোমার অ্যানালজিতে টাইম লাগছে, বা তোমার ভেন ডায়াগ্রামে টাইম লাগছে, বা তোমার XYZ যে কোনো চ্যাপ্টারে টাইম লাগতে পারে। তো তোমার তখন কাজ হবে যে তুমি দেখছো যে আমি 1 সপ্তাহ ধরে মক দিচ্ছি প্রতিদিন, এই সেকশানে আমার, ওখানে টেক্সট বুকে দেখলে তুমি একটা দেখতে পারবে যে তোমার অ্যাভারেজের থেকে কতটা কম লাগছে বা টাইম কতটা বেশি লাগছে, সেই অনুযায়ী তুমি নিজেকে জাজ করতে পারবে যে সব ছেলেমেয়েরা কত সেকেন্ডে করছে, তাহলে আমার কি অ্যাভারেজের থেকে কম আছে না অ্যাভারেজের থেকে বেশি আছে। এবার বেশি থাকলে কতটা বেশি, সেটা কি করে ইমপ্রুভ করবো। আর যদি দেখো যে 10টা 12টা 15 দিন ধরে মক দিয়ে একটা চ্যাপ্টারই পরপর বেশি টাইম লাগছে, তাহলে তোমার বুঝতে হবে সেই চ্যাপ্টারে তোমার কনসেপ্টে কোথাও সমস্যা আছে, কনসেপ্টে এরর আছে। তাহলে তোমার তখন কী করতে হবে? যে কোনো একটা বুক নিয়ে রিজনিংয়ে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে করতে হবে, এই চ্যাপ্টার ওয়াইজ তোমাকে সব লজিক দেখতে হবে। বা তুমি ইউটিউবে প্রেফার করতে পারো, যেখানে এই চ্যাপ্টার রিলেটেড তোমাকে শিখিয়ে দেবে যে কী করে সেটা শর্টে ধরতে হয়, কী করে ধরবো, সেগুলো তোমাকে শিখিয়ে দেবে।
তাহলে কিন্তু এই রিজনিং আর ম্যাথের জন্য অনলাইন তোমরা প্রেফার করো। জিকের জন্য খুব একটা অনলাইন প্রেফার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু রিজনিং ম্যাথের জন্য মাস্ট প্রেফার অনলাইন। তো তোমরা যদি অনলাইন প্রেফার না করো, তোমরা কিন্তু বাকি সবার কম্পিটিশনের থেকে অনেকটা পিছিয়ে থাকবে। কারণ যে ছেলেটা অনলাইনে প্রিপারেশান নিচ্ছে, এইগুলো করছে, প্র্যাকটিস করছে, সে কিন্তু তোমার থেকে, তুমি কিন্তু কেউ কোনো স্যার সেট দেবে, কেউ কোথাও একটা দিয়ে সেট পাবো, কারোর আশা থাকতে হবে না। নিজে 300-400 টাকা খরচা করো, 300-400 টাকা বেশি তোমরা এমনিই খরচা করে ফেলো। 300-400 টাকা এক বছরের সেট, সারাদিন বসে পরীক্ষা দাও, তাও শেষ করতে পারবে না, এইটুকু গ্যারান্টি আছে। কারণ এখানে যতদূর আমি জানি যে এখানে তোমার 20,000 প্লাস কোশ্চেন আছে, তাও কি সেট ওয়াইজ, এক একটা সেটে 25টা করে, কোনো সেটে যদি সিপিও সেট ইউজ করো তখন 50টা করে, এক একটা যেরকম পরীক্ষা যেরকম এসছে সেরকমভাবে সেট করা পরীক্ষাগুলো রয়েছে, ঠিক আছে। তুমি এত কোশ্চেন তুমি সলভও করতে পারবে না। তুমি 100টা সেট সলভ করে দেখবে তোমার রিজনিং অনেক ভালো বেটার হয়ে গেছে। 100টা-200টা সেট সলভ করার পরে রিজনিং ম্যাথ দেখবে অনেকটা তোমার স্পিড এফিসিয়েন্সি বেড়ে গেছে। তো সেইগুলো তোমরা করতে হবে। তো এইবার আসি সবচেয়ে বড় গলার কাটায়, সেটা হচ্ছে জিকে। জিকে কোশ্চেন ডিস্ট্রিবিউশন, ইউ অলরেডি নো দ্যাট। কত কোশ্চেন আসে, কোথার থেকে কত আসে তোমরা অলরেডি জানো, যে 20, 30, 40, 50, 40 নাম্বার আসে, কোথার থেকে আসে সব জানো। তো জিকেতে আমি বলবো না যে জিকেতে 100% স্কোর, ইম্পসিবল মানে কোন অর্থে, যদি তোমার লাক ফ্যাক্টর কাজ না করে তখন ইম্পসিবল, খুব কম সম্ভব। হ্যাঁ, 100% সহজ, খুব সোজা পরীক্ষা তো 100% জিকে পারা খুব কঠিন ব্যাপার। তোমার লাক ফ্যাক্টর সেদিনকে কাজ করতে হবে। পরীক্ষা হলে তোমার লাক ফ্যাক্টর দরকারই হবে, যে করো আর বিশ্বাস করো, মানো আর না মানো, তোমার লাক ফ্যাক্টর কাজে দেবে। তো এক্ষেত্রে দেখো 20 থেকে 30 রেঞ্জ ইজ গুড। 20 থেকে 30 উইথ 100% অ্যাকুরেসি, গুড অ্যাটেম্প্ট, ঠিক আছে। তো বেসিক তোমরা সবাই জানো যে বলে জিকের জন্য তোমরা ম্যাক্সিমাম ছেলে মেয়ে যারা যেরকমভাবে পড়ছো, তোমরা যদি চাও আগের পুরনো ভিডিও এখানে চ্যানেলে আছে, যে কোন কোন জায়গার থেকে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন এসেছে। দেখো সব কিছু অ্যানালাইসিস করে একটা ভিডিওতে সামারাইজ করা সম্ভব না, ভিডিও অনেক লম্বা হবে। আর জিকে নিজের মধ্যে একটা ভাস্ট একটা জিনিস, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমিক্স সব কিছু আছে। তবে আমি একটা জিনিস তোমাদের জিকের জন্য বলতে পারি, যে পিনাকেল পড়ো, পিনাকেল জিকে, অথবা বিসিএস ম্যানুয়াল, WBCS ম্যানুয়াল, অথবা এটার নাম কি, লুসেন্ট, যে কোনো একটা ফলো করো। এইবার এটা দেখো, এটা মাস্ট, তার সাথে এই দুটোর মধ্যে যে কোনো একটা, এটা বাংলা ভার্সানে, এটা ইংলিশ ভার্সানে। কি করবে, এখান থেকে চ্যাপ্টার ওয়াইজ পড়বে, যে হিস্ট্রিতে এটা পড়লাম, এখান থেকে সেগুলো কোশ্চেন সলভ করবে। তো এই যে কোনো দুটো করো। আর থার্ড পার্ট থাকে স্ট্যাটিক জিকে, ইউটিউবে সার্চ করে নেবে, ইউটিউবে সার্চ করবে, দেখবে পারচাম ক্লাস, ARCHAM, পারচাম ক্লাসেস, ঠিক আছে। সেখানে স্ট্যাটিক জিকে, ডান্স, তারপর হচ্ছে ফেস্টিভ্যাল সব আছে, এখান থেকে তোমরা কভার করে নেবে। তো সেখানে অনেক বেশি তোমাদের হেল্প হবে। আর হচ্ছে তোমরা চাইলে আরেকটা চ্যানেলও ফলো করতে পারো, সেটা হচ্ছে এখন টপ চলছে, পারমার SSC, ঠিক আছে। এই যদি কেউ এটা ফলো করো, এখানে কিচ্ছু লাগবে না, শুধু অনলি এটা, যে এটা ফলো করবে শুধু এটা, তার সাথে এগুলো কিচ্ছু লাগবে না, ঠিক আছে। আর রইল পরে কারেন্ট অ্যাফেয়ার্স আপাতত নেগলেক্ট করো। কারণ দেখো এখানে তোমার কাছে 20 থেকে 30, তোমার তো 10টা কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না। তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স ধরো 4টে থেকে 5টাও আসে না। লাস্ট পরীক্ষা কয়েক বছর ধরে 1টা-2টো কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। তো যে কারেন্ট অ্যাফেয়ার্স যে পড়ে যাচ্ছে সে মাথা চাপড়াচ্ছে, যে পড়ে যাচ্ছে না সে বলছে আমি পড়ে আসিনি, আমি বেঁচে গেছি, আমার জানা কোশ্চেন। তো কারেন্ট অ্যাফেয়ার্স খুব একটা, 4টে কোশ্চেন দেবে, ছেড়ে দেবে, কেন এত মাথায় লোড নেবে? কারেন্ট অ্যাফেয়ার্স সেই সময় না পড়ে তুমি তোমার ম্যাথ, জিকে পড়ো, অন্য যেই টপিকগুলো যেখান থেকে 100% আসার চান্স সেখান থেকে পড়ো।
কারেন্ট অ্যাফেয়ার্সে এত লাফালাফি করার কিছু হয়নি, 3-4টে কোশ্চেন দেবে, ছেড়ে দাও। 100% অ্যাটেম্প করতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, ইম্পর্টেন্ট নোট দেখো, ট্রাই টু অ্যাটেম্প্ট অ্যাটলিস্ট 2 মক টেস্ট পার উইক অ্যান্ড অ্যানালাইজ দেম। এটা কাদের জন্য? যারা রিপিটার। তাহলে ভাবছে ফ্রেশাররাও দেবে না? অবশ্যই দেবে। কেন তুমি ফ্রেশাররা বলছো যে আমরা কেন দেবো মক টেস্ট? বলছো যে এখনো শুরুই হয়নি। দেখো আমি একটা জিনিস তোমাদের বলে দেখি, সারা জীবন কম পড়ে যাবে প্রিপারেশন চ্যাপ্টার টপিক শেষ করার জন্য। তো যখন পড়া চলতে থাকবে তার সাথে সাথে এই টপিকগুলো তোমাদের মক টেস্ট দেওয়া চলতে থাকবে। এখন থেকেই তুমি জানতে পারবে তুমি কি কোন জায়গায় সমস্যা আছে, কোন কোন পার্টে তুমি কিরমভাবে ভুল করছো, কিরমভাবে ঘাবড়াচ্ছ সেগুলো। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে রিগোরিয়াসলি অ্যানালাইসিস দেম রিগোরিয়াসলি। ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং এলস ইন ইউর প্রিপারেশান। তাহলে মক টেস্ট দেওয়া তো ইম্পর্টেন্টই, তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে কি করে তুমি সেটাকে আরও ভালো করে অ্যানালাইসিস করো। আরে অ্যানালাইসিস করা মানে কি? তাহলে অ্যানালাইসিস কি করবো? দেখে নেব। জিকেতে যেমন করি অপশান টেস্ট করি, অপশান 4টে অপশানের মানেও 4টে অপশান থেকে কী কী কোশ্চেন হতে পারে সেগুলো দেখি। তাহলে অঙ্কে কি করে দেখবো? অঙ্কে কোনোটায় 12% অ্যান্সার আছে, কোনোটায় 10%। তাহলে 10% অ্যান্সার যতগুলো হবে তত অঙ্ক মুখস্থ করে দেবো? এটা বোকা বোকা কোশ্চেন এগুলো। তাহলে কি করব? এখানে আসবে অনলাইনের গুরুত্ব। অনলাইনে দেখতে হবে যে কোশ্চেনগুলোয় কত সেকেন্ড করে সময় লাগছে, অ্যাভারেজের থেকে কম লাগছে না বেশি লাগছে, কম লাগলে কতটা কম লাগছে, বেশি লাগলে কতটা বেশি লাগছে, কেন বেশি লাগছে, কোন জায়গায় ইমপ্রুভ করা যাবে, কোন শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করা যাবে, কোন জায়গাটা আমি বেশি ভুল করে ভেবেছি, কোন জায়গায় যোগের জায়গায় বিয়োগ করেছি, গুণের জায়গায় ভাগ করেছি, 2-এর জায়গায় 3 ধরেছি। এগুলো এই জায়গা থেকে তোমাদের দেখতে হবে। তার জন্য তোমাদের প্রেফার করতে হবে অবশ্যই অনলাইন। অফলাইনে একদম প্রেফার করো না এখন মক দেওয়া। অফলাইন প্রেফার করবে কখন করবে? পরীক্ষার 1 মাস আগের থেকে অফলাইন তোমরা প্রেফার করবে। তার আগে এখন যখন পরীক্ষা 6 মাস 7 মাসের মধ্যে পরীক্ষা নেই, বিন্দাস অনলাইনে প্রেফার করো, ঠিক আছে? অফলাইনে বেশি পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ। তো দেখা হবে আবার পরের দিন সিজিএল এর একটা নতুন ডে নিয়ে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তোমরা কিছু ইনফরমেশান পেয়েছো, তোমরা জানতে পেরেছো তোমাদের কোশ্চেনগুলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।